मादर इल्मी दारुल उलूम देवबंद हज़रत मौलाना कासिम नानदवी रहमतुल्लाह अलैह একটা ছোট্ট আনার গাছের তলে ডালিম গাছ তলায় বসে তিনি দর্শ দিতেন। তিনি ডালিম গাছ তলায় বসে দর্শ দিতেন, সবক দিতেন, ক্লাস করতেন, পড়াতেন। আজ সেই দারুল উলুম দেওবন্দ সারা পৃথিবীর সবচাইতে একটা বড় প্রতিষ্ঠান, বড় ইউনিভার্সিটি। দেওবন্দ আস্তে আস্তে আজকে 150 বছর মাদ্রাসা কোথায় গিয়েছে? মানুষের মেহনত মুজাহাদায় আজকে সারা পৃথিবীতে ইনকিলাব বরপা করেছে দারুল উলুম দেওবন্দ। ঠিক দারুল উলুম দেওবন্দের একটা ছোট্ট শাখ মাদ্রাসা তালিমুল কোরআন শাহবাজপুর। এই মাদ্রাসার বাণী মরহুম ডক্টর ইদ্রিস সাহেব এবং তার সহপাঠী অনেকেই ছিলেন, সকলে এই দুনিয়া থেকে চলে গেছেন। এই গ্রামের অবদান, এই গ্রামের লোকের ভালোবাসা যদি না থাকতো তাহলে এই গ্রামে এই প্রতিষ্ঠান হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করেছেন, আপনাদেরকে ভালোবেসেছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর, নেক দয়া, নেক রহমতে এই নিশ্চয় রয়েছে বলে একটা এরকম প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমি গ্রামবাসী সকল মা ও বোনদেরকে বলবো, আমার ভাই ও বাবাদেরকে বলবো, আপনারা প্রাণ খুলে যেই আসহাবে সুফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, আসহাবে সুফার যে সমস্ত সাহাবারা খেতে পেত না, থাকার জায়গা ছিল না, কোন রকমের স্থান ছিল না, দয়ার নবী মদিনাওয়ালা আসহাবে সুফাই তাদেরকে দর্শ দিত। সেই দর্শ দেওয়ার একটা কারখানা, সেই একটা ফ্যাক্টরি আপনারা শাহবাজপুর মাদ্রাসা তালিমুল কোরআন তৈরি করেছেন। এজন্য আমার প্রাণপ্রিয় ভাইরা ও বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে বলতে চাই, এই প্রতিষ্ঠানকে আপনারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা, হাজী সাহেবরা গিয়েছেন হজ করতে, তারা দেখে এসেছেন। আমরা তো মক্কা মদিনার সফর করতে পারিনি, দেখি নাই, কিন্তু কিতাবে পড়েছি, সেখান থেকে বলছি। তো সেই একটা, তারই একটা অংশ আপনাদের মাদ্রাসা তালিমুল কোরআন। আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি নর ও নারীর জন্য ইসলামিক শিক্ষা অর্জন করা অপরিহার্য। আজকে আমরা দিন থেকে গাফিল, দিন শিক্ষা থেকে বঞ্চিত থাকার জন্য আজকে আমাদের এই দুরবস্থা। এজন্য আমি আমার শাহবাজপুর এলাকার তথা এখানে বিভিন্ন জায়গা থেকে মেহমানানে কেরাম এসেছেন, সকলকে আমি বলতে চাই যে আমরা সকলেই দ্বীনি শিক্ষা নিজের ছেলে মেয়েদের করাবো। যদি আমি তাকে দ্বীনি শিক্ষা শিখিয়ে যাই তাহলে আমি মরার পরে আমার জন্য সে ছেলেটা দোয়া করবে। আর যদি তাকে দ্বীনি শিক্ষা না দিই তাহলে সে আমি মরে গেলে আমাকেও বলে যাবে। আপনারা সকলেই নিজের প্রাণ খুলে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে যেমন বলেছিলেন, ওগো আমার সাহাবারা, দিন মিটে যাচ্ছে, তোমরা আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, তারা নিজের জানের বাজি লাগিয়েছে, মানের বাজি লাগিয়েছে, সর্বদিক থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছে। এলাকার মানুষ আলহামদুলিল্লাহ ভালোবাসেন, ভালো জায়গা দেন, পাশে বসার সুযোগ করে দেন। তাই আপনাদের সঙ্গে আমার একটা আন্তরিকতা ভালোবাসা আছে বলে আপনাদের কাছে আমার দাবি দাবা, এই প্রতিষ্ঠান আমি সুজাপুর নিয়ে যাব না, আমার বাড়ি মসিমপুর নিয়ে যাব না। এই প্রতিষ্ঠান যদি বড় হয় শাহবাজপুর এলাকার লোকের জন্য এটা খুশির বিষয়, গর্বের বিষয়। তো আর বুজুর্গ জ্ঞানীকে, জাননেওয়ালাকে এজন্য আলিম হতে হবে। আর একটি কথা বলি, অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে বক্তাদের বক্তব্য শুনে। বাংলাদেশ থেকে মোবাইলে দেখছি, ইউটিউবে, ফেসবুকে দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ বলছে, ফাসালু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি জাননেওয়ালা না হও, যারা জাননেওয়ালা তাদের কাছ থেকে জেনে নিয়ে আমল করো। এই শাহবাজপুরের মানুষদেরকে বলি, জাতি আমাদের পাশে, আমাদের ডান দিকে বাম দিকে চতুর্দিক থেকে আমাদেরকে লোকে গ্রেফতার করে রেখেছে, আর বিভিন্ন রকম ভাবে মানুষকে পথভ্রষ্ট করছে। কথা বলার সময় নেই, নচেত আমি সে বিষয়ে প্রত্যাখ্যান করে যাচ্ছি। ফাসালু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জাননেওয়ালা ফকিহ তাদের কাছ থেকে জানতে হবে, তাদের দ্বারস্থ হতে হবে।
বাংলা বই পড়ে আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন না। 14 বছর পড়তে হয়, তবে আলেমের সার্টিফিকেট পাওয়া যায়। তারপরে আদব রয়েছে, তাফসীর রয়েছে, ইফতার রয়েছে, আরো বিভাগ রয়েছে, তারপরে সে আলেম হতে পারে। আর আপনি একটা মওদুদির কিতাব পড়লেন, বিভিন্ন রকম ফিতনাবাজদের কিতাব পড়লেন, যারা কিতাব সম্পর্কে আলেম নন, সেই সমস্ত ফিতনাবাজ আলেমদের যারা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, মানুষকে গুমরার মধ্যে ফেলে দেয়, সেই সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন না। এই জন্য জাননেওয়ালা আলিম, এলাকার যার উপরে আপনার ভরসা রয়েছে, এতেমাদ রয়েছে, সে সমস্ত আলেমদেরকে জানবেন।